আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম আর ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে বের হলাম। ব্রাশ করে কলে এসে হাত মুখ ধুয়ে রুমে চলে আসলাম আর রুমে এসে এক গ্লাস গরম পানি খেয়ে নিলাম, লেবুর রস দেওয়া। চাইলে আপনারাও খেতে পারেন, তবে এটা ভীষণ টক। আমি যাচ্ছি আমার বোনের সাথে দেখা করার জন্য এই মোবাইলটা নিয়ে। আমার বোনের মোবাইল আজকে প্রায় 2 দিন নষ্ট হয়ে গেছে। মোবাইলটা আমার দুলাভাই সৌদি থেকে পাঠিয়েছে, আর এদিকে দেখি যে আমার ফোনের কেবলটা নষ্ট হয়ে গেছে। ভাবতেছিলাম যদি ওইদিকে যাই তাহলে সাথে করে একটা কেবল নিয়ে আসতে পারবো। আর প্রত্যেক দিনের মতো সেই সমস্যাটা, রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে কিন্তু গাড়ি পাই না। অনেক অপেক্ষার পর একটা গাড়ি পাইলাম, গাড়ি পেয়ে গাড়িতে লাফ দিয়ে উঠে গেলাম, কারণ আর দাঁড়িয়ে থাকতে পারবো না, প্রচন্ড গরম। আর এই যে দেখেন আমার আম্মা আমার বোনের জন্য আম দিছে। এটাকে বলে মায়ের ভালোবাসা। সন্তানরা যেখানেই থাকুক তাদের ভালোবাসা কখনো শেষ হয় না। সাথে 5 পুরনো দিছে। আর এইটাই হলো সেই স্কুল যেখানে আমি ছোটবেলায় পড়াশোনা করতাম। যদি এটা নতুন করে নির্মাণ করা হয়েছে, কারণ আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন এটা টিনের ছিল। তখনকার সময়গুলো কত মধুর ছিল, চাইলেও ফিরিয়ে আনতে পারবো। তবে অনেক ইচ্ছা হয় শৈশবে ফিরে যাওয়ার জন্য, আগের দিনগুলো ফিরে পাওয়ার জন্য। সেটা হয়তো কখনো সম্ভব না। দেখতে দেখতে চলে আসলাম তোরাবগঞ্জ বাজার। আপু এখানে আসবে। আপুকে আমি বলছি যে আমি তোদের বাড়িতে যাবো না, তুই এখানে এসে ফোনটা নিয়ে যা। আপু আমাকে অনেকবার বলছে ওদের বাসায় যাওয়ার জন্য, বাট আমার ইচ্ছে করতেছে না এখন। তারপর আপুকে একটা সিম যেতে উঠে দিলাম আমি। আপু আমাকে বলতেছিল কোথা থেকে কোথায় যাবো। আসলে আমি চিনি না তো, আপুদের বাসা অনেক দূরে, 2 থেকে 3টা গাড়ি চেঞ্জ করতে হয়। আমি বাজারের নাম ভুলে যাই, তাই আপু আমাকে বাজার বলে দিচ্ছিল যে কোন বাজারে গিয়ে কোন গাড়ি নেব। আপুর গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমি একটা রিক্সা নিয়ে নিলাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদেরকে তো একটা জিনিস দেখাতে ভুলে গেছি। আমার বোনে ব্যাগের ভিতরে কি দিছে আমি জানি না, বাট খুলে দেখি যে আচার। আমার আচার অনেক ভালো লাগে, লোভ লাগছে। খাবেন? খাইলে চলে আসেন।